আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন, রেডমি 9A। এই ফোনটা সিপিইউ হইতেছে মিডিয়াটেক। তো এটার সমস্যা, ফোনটা সম্পূর্ণ ডেড কন্ডিশনে আছে। তো আমি আপনাদেরকে চার্জে দিয়ে দেখাইতেছি, দেখেন কোনো চার্জিং লোগো বা কোনো কিছু আসতেছে না। তো এই ফোনটা কিভাবে স্টেপ বাই স্টেপ ডেড সলিউশন করা যায় আমরা চলুন দেখি। তো ডিসি পাওয়ার সাপ্লাই চার্জে কানেক্ট করে দেখতে পারতেছেন 400-500 এরকম চার্জ রিডিং নিতেছে। তো সেট চার্জ রিডিং দেখাইতেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু শো করে না, সেটও চালু হয় না। তো আমি ব্যাটারিটা এখান থেকে মেপে দেখবো ব্যাটারিতে চার্জ আছে কিনা। এই ফোনটা একটা টেকনিশিয়ান ভাইয়ের উনি অন্য একটা কাজ করতে নিছিল। তো এটা স্টিলটা তুলা ফেলানোর কারণে সেটটা নাকি ডেড হয়েছে। তো আমি এখন চেক করে দেখবো, তাকে দেখবো ব্যাটারিটা চার্জ আছে কিনা। তো আমি মিটারে ডিসি ভোল্টে সেট করা আছে, আমার মিটার মাল্টিমিটারটা এখানে দেখতে পারতেছেন। আমি ব্যাটারি কানেক্টরে দুই প্রোবে ধরে আমি চেক করতেছি, এখানে দেখতে পারতেছেন ব্যাটারিটা চার্জ এখানে আছে 3.71 ভোল্ট। তার মানে এটাকে পর্যাপ্ত চার্জ আছে চালু হওয়ার মতো, কিন্তু তারপরও সেটটা চালু হইতেছে না। এমনি আমি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখছি, এটা ফুল রিডিং হয় না, 50-60 এরকম নিয়ে করা যায়। তো এটা দেখা গেছে, আমি বোর্ডটাকে এখন মাইক্রোস্কোপ দিয়ে ভালো মতো চেক করে দেখি এটা পিনটা উঠানোর পরে যেহেতু সমস্যা, তো এখান থেকে কোনো লাইন হয়তোবা উঠা যেতে পারে। তো আমি উপরের সাইডটা চেক করলাম, এখন ঘুরে আমি সিপিইউর নিচের সাইডটা চেক করি। এখানে দেখতে পারতেছেন এই সাইড থেকে অনেকগুলা লাইন উঠে গেছে, এখানে দেখা যাইতেছে, মনে হইতেছে এখানে কিছু ঝামেলা হয়েছে। তো আমি ভালো মতন আই স্ক্যান করে দেখব। আমি সরাসরি এখান থেকে ভালোভাবে আই স্ক্যান করে দেখি আমার চোখে কোনো সমস্যা ধরা পড়ে কিনা। তো এখান থেকে বর্নিও স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনে চলে গেলাম। তো আমি এই মডেলটা আগে থাকতে সিলেক্ট করে রাখছি, এখানে আমি রেডমি 9A এটার বিটমার্কটা ওপেন করে নিলাম। তো এখান থেকে আমি লাইনটা দেখাবো, আসলে প্রত্যেকটা লাইন এখান থেকে আমি চেক করবো যেই জায়গা থেকে। এখানে মূলত যেই লাইনগুলা মিস হলে সমস্যা হইতে পারে, এই যে রিডিং দেখলাম এখানে রেজিস্টার্সের কোনো রেজিস্টার্স থাকলে রেজিস্টার্সের এক মাথা গ্রাউন্ড অথবা অন্য মাথা পজিটিভ লাইন থাকলে, যদি এই লাইন পিন ওঠানোর সময় সাইড কোনো গ্রাউন্ড লাইন মিস হয়ে গেলে এই সমস্যাটা হতে পারে। তো এখানে আমি যেটা দেখলাম এখানে দুটা কয়েল আছে, তো এখানকার লাইনটাও মিস ওঠানো দেখতে পারতেছেন। তো এই কয়েলের দুই প্রান্তে রিডিং আছে কিনা আমি দেখব, যদি রিডিং থাকে তাহলে ঠিক আছে। এটা একটা কয়েল, দুইটা আমি এখানে কয়েলগুলো তারপরও মেপে দেখতেছি যে এখন রিডিং আছে, কোনো প্রান্তে রিডিং আছে 500+, 580-86 এরকম রিডিং আছে, কোনো লাইনই এরকম রিডিং দেখাইতেছে। অর্থাৎ আমাদের এই লাইনটা কোনো সমস্যা নাই। তো এই সাইডে কোনো প্রবলেম নাই। আমরা নিচে দেখি এখানে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো কিছু, নিচে কোনো লাইন ড্যামেজ হয়েছে কিনা। তো পরে আবার সাইডের
এখানে দেখি আর কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। এখানে ক্যাপাসিটারগুলো ঠিকঠাক আছে, যেহেতু ক্যাপাসিটার একটা পজিটিভ আর একটা গ্রাউন্ড, তো এগুলা কোনো সমস্যা হওয়ার চান্স খুবই কম, কারণ গ্রাউন্ড তো গ্রাউন্ডই, আর পজিটিভ লাইন তো ডাইরেক্ট সিপিও থেকে আসছে, এখানে লাইন কোনো মিসও নাই। তো এই পাশে একটা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সটা দুই প্রান্তে দুই জায়গা থেকে লাইন আসছে। তো এই লাইনের এনিস দা মিস আছে কিনা সেটা আমরা চেক করে দেখব জিআর ম্যাপে। তো এখানে দেখতে পারতেছেন এই যে রেজিস্ট্যান্স, তো এখানেও আমি রেজিস্ট্যান্সের মানটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক আছে। দ্বিতীয় প্রান্তে মান এটাও ঠিক আছে, দুই প্রান্তে দুই রকম মান, এই রেজিস্ট্যান্সের মান ঠিক আছে। তো এটা যেহেতু এখানে ঠিক আছে, তো আমরা পরের আর কি আছে নিচে সেটা আমরা দেখি বিটমার্কের মাধ্যমে। এখানে নিচে সাইডে কিছু দেখা যাইতেছে, তো আমি একটু জুম দিয়ে দেখি এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, কারণ রেজিস্ট্যান্স থেকে এই লাইনগুলো নিচে সমস্যা হইতে পারে। তো এখানে দেখতে পারতেছেন তিনটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স আর আর দিয়ে ডিনোট করা, এটি হইতেছে রেজিস্ট্যান্স। তো এই সিরিয়ালের তিনটাই রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স মাঝখানের যে রেজিস্ট্যান্সটা উপরের সাইড পজিটিভ আর নিচের সাইড নেগেটিভ, এখানে দেখতে পারতেছেন মাঝখানেরটা আর ডাইন পাশেরটা। তো তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে বাম পাশেরটা হইতেছে 2 নম্বর জিআর ভ্যালু আসবে, আর ডাইন পাশের দুইটা হইতেছে এক পাশের জিআর ভ্যালু আরেক পাশের গ্রাউন্ড। তো আমি দেখি এখানে গ্রাউন্ড লাইন আছে, লাইনটা ঠিক আছে কিনা। তো আমি দেখি ভালোভাবে চেক করে, উপরের সাইডটা দেখতে পাচ্ছেন জিআর ভ্যালু আছে 500-এর উপরে, নিচের সাইডটা কোনো কিছু শো করতেছে না। এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে গ্রাউন্ড শো করার কথা, কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না। এটা আপনার সিপিও থেকে এই লাইনটা আসছে, সিপিও থেকে এই লাইনটা গ্রাউন্ড এক সাইড রেজিস্ট্রেশন এক সাইড গ্রাউন্ড কমান্ড দেয়, সিপিওর ভিতরে গ্রাউন্ড কানেক্ট হলে এটা বোর্ড রান করবে। তো ওখান থেকে দেখতে পারতেছেন আমি এই বাম পাশে রেজিস্ট্যান্সটা আছে, ডাইন পাশে মাঝখানে রেজিস্ট্যান্স আছে, ডাইন পাশে সাইডে রেজিস্ট্যান্সটা নাই, তার মানে এখানে সম্ভবত ছিলই না। তো আমি আগে গ্রাউন্ড যেটা মিস আছে, আমি আগে গ্রাউন্ডটা এখানে আমি করে দেখি সেটা আমাদের কাজটা ওকে হয় কিনা। তো তার জন্য আমি একটা জাম্পার নিয়ে নিলাম, জাম্পার নিয়ে যেহেতু এখানে গ্রাউন্ড লাইনটা এখানে নাই, মিস আছে, এই গ্রাউন্ড লাইনটা এই সাইড থেকে যখন টিটা উঠানো হয়েছে এই রেজিস্ট্যান্সের নিচের সাইড থেকে গ্রাউন্ডটা সহ উঠে গেছে, যার কারণে সেটটা ডেড মোডে চলে গেছে সম্ভবত এটাই। আমি তারপরও আপনাদেরকে পুরোপুরি এটা কনফার্ম করতেছি, জাম্পার করা হলে তারপর আমি এটা কনফার্ম করতেছি। যেহেতু এখানে গ্রাউন্ড লাইনটা মিস, তো আমি গ্রাউন্ড লাইনটাই এখানে দিয়ে দিলাম। তো আগে আমি জাম্পারটা হয়ে নিক, জাম্পার কমপ্লিট আমি কেটে তারপরে চেক করব। আমি মাল্টিমিটার দিয়া চেক করে দেখব আমার গ্রাউন্ডটা ঠিক আছে কিনা। তো উপরের সাইড জিআর ভ্যালু আছে, নিচের সাইড গ্রাউন্ড, উপরের সাইড জিআর ভ্যালু, নিচের সাইড গ্রাউন্ড। তো এখানে যেহেতু এটা কমপ্লিট, এখন আমি এটা বোর্ডের সাথে কানেক্ট করে দেখি আমার এটা ঠিকঠাক ডায়াগনস্টিক করতে পারলাম কিনা। তো দেখতে পারতেছেন আমি জুম দেওয়ার পর একটু দেখাই, তেমন দেখা যায় না যদিও, তারপরে দেখানোর চেষ্টা করলাম। তো আমি দেখি বোর্ডটা বডির সাথে আমি ফিটিং করে দেখি, ডিসপ্লের সাথে কানেক্ট করে আমার সেটটা রান কন্ডিশনে আসছে কিনা।
তো প্রত্যেকটা কাজ আমরা এরকম স্টেপ বাই স্টেপ চেক করে করার চেষ্টা করব। তো আমি এখন মোবাইলটা চার্জিংয়ে কানেক্ট করলাম। এখন দেখি আমার সেটটা, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে রেডমি লেখা আসছে। তার মানে আমাদের আমরা যেই সমস্যাটা এখান থেকে ডায়াগনোস করলাম, এই সমস্যাটা আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।